সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে আমাদের 7 দিন নেপাল ট্যুরে। আজকে এসেছি পশুপতি মন্দির ঘুরে, এখন এসেছি গুজ্জেশ্বরী মন্দিরে। এখানে হরিণ দেখো, হনুমানেরই দেখো। হনুমানের জন্য বেশি মোবাইল করা যাবে না, ওরা মোবাইল নিয়ে দৌড় মারে যতক্ষণ ওদের খাবার না দেওয়া হয়। হরিণ এখন খাবার দেওয়া হচ্ছে, তো তাই জন্য কাছে এসছে ওরা। এত সুন্দর ঘুরছি না নেপালটা, এত শান্তিভাবে যে বলার বাইরে। সূর্য ঠাকুরকেও দেখা যাচ্ছে, দেখো তোমাদের দেখিয়ে দিলাম। আমরা বেরিয়েছি প্রায় 4:30 পৌনে 5টায়। প্রথমে পশুপতি বাবাকে দর্শন করে তারপরে এখানে এসেছি গুজ্জেশ্বরী মন্দিরে। এটা গোরখনাথ, এটা মনোকামনা মন্দির। গুজ্জেশ্বরী দেখে পেছন দিয়ে বেরিয়ে এটা এই মন্দির। এখানে ফটো তোলার কোনো রেস্ট্রিকশন নেই, যার জন্যই ফটো তুলছি। মর্নিংয়ে সব যোগা করছে গোরখনাথ মন্দিরের সামনে। কাঠমান্ডুতে আজকে লাস্ট ডে, ব্রেকফাস্ট করে সাইড সিনে বেরিয়েছি। তুমি ঘুমাচ্ছ নাকি? একটা হাই বলো। চোখ বন্ধ করেছিল। ও সাইড সিনে বেরিয়েছি, আবার দুপুরেই চলে আসবো। লাঞ্চ মানে হোটেলে এসেই হবে, তারপর বিফোর লাঞ্চে বাড়ি ঢুকে যাব। আর তারপর বিকেলটা রেখেছে যে যার মতন শপিং করবে। এই হচ্ছে ট্যুর প্ল্যান আজকের। কোথায় কোথায় যাই দেখি, তোমাদেরও দেখাবো। হ্যাঁ, সাইট সিনে এসে এখানে ফার্স্ট হল্টিং বুদ্ধা। এত সুন্দর সিনারিগুলো, ফটো না নিয়ে আর পাচ্ছি না। বেশি ওঠার দরকার নেই। বেশি ওঠার একই জিনিস। ও মা, তারা বসে আছে দুইজন। না ঢুকলে আইডিয়াটা হতো না, আইডিয়াটা হলো। পারবে ভর্তি হনুমান। আবার হনুমানের সামনে বেশি মোবাইল বের করা যায় না, তাহলে ওরা কি করে, মোবাইলটা টান মেরে রেখে দেয়। রেখে এবার ওদের খাবার দাও, মোবাইল দেবে। বিশাল দেখো পাহাড়ের সামনে এগুলো যে ছোট ছোট যে ভিউগুলো দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে সব রেস্টুরেন্ট, বাড়ি, ঘরদোয়ার। আমি যতটা পারছি তোলার চেষ্টা করছি ক্যামেরাতে।
এত ভালো লাগছে দেখতে। আরও ওপরে যাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু আর এতটা ওপরে উঠতে পারবো না। আমি এর জন্য নিচেই দাঁড়িয়ে রয়েছি। টিকিট কেটে ভেতরে ঢুকেছি, ঢুকে আর উঠতে পারবো না এই সিঁড়ি ভেঙে। কারণ মর্নিংয়েও অনেক সিঁড়ি ভেঙেছি, গোরখনাথের মন্দির, তারপর মানে বিন্দবাসিনীর মন্দির, সতীপীঠ, এগুলো সব দেখে এসেছি পশুপতি মন্দিরের পাশে। সেই জন্য আমি আর পারবো না, টায়ার্ড হয়ে গেছি। তাই ভাবলাম যে ভেতরটায় ঢুকি, ভেতরটায় টিকিট কেটে ঢুকে ওরা একটা এরকম আইডি কার্ড দিচ্ছে সবাইকে, এই আইডি কার্ড নিয়ে ভেতরটায় ঢুকে এবার দেখি। আবার যদি রেস্ট নিয়ে ইচ্ছা হয়, আমাদের গ্রুপের অনেকেই উঠে গেছে ওপরে। নারায়ণের মূর্তি। পায়ে দাঁড়ানো যাচ্ছে না, এত গরম, খালি পায়ে দাঁড়ানো যাচ্ছে না। শয়নে নারায়ণ। জলের মধ্যে নারায়ণ শয়নে আছে। সামনে গিয়ে পা ছুঁয়ে প্রণাম করে এসছে, ওখান থেকে ফটো তুলতে দিচ্ছে না, বাইরে থেকে এসে ফটো তুলছি। চায়না মার্কেটে এসেছি শপিং করতে। বললাম না বিকেলে আর কোথাও কিছু প্রোগ্রাম নেই, শুধু শপিং। এই কোথায় রেখেছো ফ্রিজ ম্যাগনেট? এই যে 3টে ফ্রিজ ম্যাগনেট নিলাম। এরম এক একটা নিলে 125 টাকা করে চেয়েছিল ইন্ডিয়ান মানি। এবার দেখি বাবানের জন্য কিনি, এটা নিয়ে নিই। দাঁড়াও, এই মার্কেটটা পুরো চায়না মার্কেট, রিটেল শপ হয় এটা। রিটেলে দেখছি চায়না মার্কেটে খুব একটা সস্তাও দেখছি না, যেরকম মোটামুটি আমাদের কলকাতায় দাম সেরকমই দেখছি, খুব একটা সস্তা কিছু না দেখছি। এই এসছি বাইরে থেকে ডিলিভারি জিজ্ঞেস করা জমিটা একটা নিয়ে দেবো বাবির থেকে, যেটা এটা কোনো দরকারই যাচ্ছে। দুপুরে লাঞ্চ করে এই বেরিয়েছিলাম একটু মার্কেটে, চায়না মার্কেট, তারপরে কাঠমান্ডু মল। কাঠমান্ডু মলটা আমাদের ট্যাক্সিওয়ালা নিয়ে গেল না, উল্টো পাল্টা করলো। যাই হোক, চায়নাটা মানে মার্কেটে গেলাম। প্রথমে একটা মার্কেটে গেলাম, সেখানে বললো এখানে হোলসেল। তারপরে রিটেলের মার্কেট, জঘন্য থেকে জঘন্যতম মার্কেট, কিচ্ছু নেই। আর আর্থকোয়েকের পর বছর 10-12 আগে যে আর্থকোয়েক হয়েছে, তারপর থেকেই এগুলো একদম বাজে হয়ে গেছে। তো যাই হোক, জিনিসের দাম প্রচণ্ড, আর দেখে একটাও কোয়ালিটি আপডেট মনে হলো না, আপ টু কোয়ালিটি মনে হলো না। এই জন্য বিশেষ কিছু কিনিনি, টুকটাক ওই ফ্রিজ ম্যাগনেট, তারপরে এই কয়েকটা যা কিনেছি তোমাদের বাড়ি গিয়ে দেখাবো সব কিছু। এখন আর এনেই ব্যাগে ঢুকিয়ে ফেলেছি। তা সারাদিন প্রচুর ধকল যাচ্ছে, প্রচুর ধকল নিচ্ছি, করছি, আনন্দও করছি। কালকে আবার সকালবেলা রওনা বাই বাস কাঠমান্ডু টু রাক্সল, প্রায় 10-12 ঘন্টা জার্নি, যার জন্য আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো হয়তো, রাত্রে খাওয়া দাওয়া ডিনার করে। তাই তোমাদের সঙ্গে আজকে দিনটা শেষ করলাম। হাঁপিয়ে উঠছি জানো না,
এত ঘুরে ঘুরে, আর কোনো জায়গায় তো জানি না, গাইড নিয়ে যাইনি মোটামুটি হোটেল থেকে, আর যে ট্যুর গাইড সে আমাদের গাইড দিয়ে দিচ্ছে। এইভাবে যাচ্ছি, মোটামুটি জিজ্ঞেস করে করে যাচ্ছি, একটুখানি 5 মিনিটের রাস্তা 15 মিনিটে হাঁটছি, এই করে প্রচুর টায়ার্ড। যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। তোমাদের যদি সবার ভালো লেগে থাকে আমার ভিডিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকে তাড়াতাড়ি ডিনার করব, করে তাড়াতাড়ি শোবো। কালকে ভোর 5:30 থেকে 6:45 মধ্যে টি, তারপরেই রেডি হয়ে বেরিয়ে যাওয়া। 7টায় বলেছে, জানি না কটায় বেরোবো। যখন বেরোবো তোমাদের সঙ্গে আবার নিয়ে বেরোবো। টাটা, গুড নাইট।